শেতলা মায়েরও নেই, মনসা মায়েরও নেই, কারুরই নেই। গলার থেকে একবারে কপাল কপাল সব সাজিয়ে রেখে সোনা রূপো করে 2-5 ভরির মতন ছিল এই ডাগুডার করে। রাতের অন্ধকারে মন্দিরের দুঃসাহসিক চুরি, দেবীর গহনা লুট, একই রাতে বাজারেও হানা, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আরামবাগের কাপসিট রতনপুর এলাকায়। শনিবার গভীর রাতে এলাকার বিখ্যাত কালী মন্দিরে চুরি করে দুষ্কৃতীরা। মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে দেবী মূর্তি, সোনা, রূপা, তামার সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় তারা। রবিবার সকালে মন্দিরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের নজরে আসে চুরির ঘটনা। মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায়। জানা যায় শনিবার ধুমধাম করে পুজো হয় ওই কালী মন্দিরে। রাত প্রায় 9টা পর্যন্ত ভক্তদের ভিড় ছিল। পুজো শেষ হওয়ার পর সবাই বাড়ি ফিরলে সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। এলাকাবাসীদের দাবি, দেবীর শরীরে প্রায় 5 ভরি সোনা রূপার গহনা ছিল, যা সম্পূর্ণভাবে লুট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। শুধু এই মন্দির নয়, এর আগেও একাধিকবার মন্দির ও আশপাশের এলাকায় চুরির ঘটনা ঘটেছে। বাজারের সেরা ইংরেজি প্র্যাকটিস বই মানেই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রথম পছন্দ ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন বাঞ্চ। ডাফ অ্যান্ড ডাট। সকালে ওই তো আমি উঠে দেখলো যে আমাকে এসে তুললো, আমি একটু বেলাতেই উঠে তুললো যে চুরি হয়ে গেছে। আমি এসে দেখছি যে সত্যি ওনারা গেটটা ভেঙে চুরি করেছে, চাবি ফাবি তুলে চাবিকে ওই এতে করে কেটেছে না কি করেছে, ভেঙে এসব চুরি চাবারি করেছে। মায়ের গলায়ও নেই, হাতেরও নেই, কিছুই নেই, সব ফাঁকা। ঘটনাটা ঘটেছে কালকে, সব পূজা আজা হয়েছে, কাঁটাকুটি হয়েছে। আমাদের এখানে মন্দিরে প্রচুর ভিড় ছিল, আমরা পূজা আজা করেছি। 9টার সময় মন্দিরে চাবি দিয়েছি, চাবি দিয়ে বাড়ি গেছি। মা এখানে থাকে, আমরা তারপর আমি সকালবেলা এসে দেখছি এই অবস্থা। মাকে তুলেছি, যে এই ব্যাপার বলছে আমি তো কিছুই জানিনি। তারপর আমি সিভিকে যারা ডিউটি থাকে তাদের বাড়িতে গেছি, তাদেরকে ডেকেছি, তাদেরকে বললাম যে তাহলে দেখো কী করতে হবে না করতে হবে। ওরা বলে ঠিক আছে, আমরা জানাচ্ছি। হ্যাঁ, যে আমার তো মন্দিরে চুরি হয়েছে, তোমরা যেহেতু গার্ড আছো, তোমরা দায়িত্ব নিয়ে মানে তোমরা এখানে ডিউটি দাও। এবার কীভাবে ডিউটি দিয়েছে কি না দিচ্ছে তা জানিনি। হ্যাঁ, প্রতিদিন এইভাবে ওরা। সকালে এসে কি দেখলেন? সকালে দেখছি যে সব জিনিসপত্র নেয়, কিছু নেয়। হ্যাঁ, তালা ভাঙা, ওই গেটের তালা ভাঙা। আনুমানিক কতটা চুরি হয়েছে বলে মনে হচ্ছে? আমাদের ইমিটেশনের জিনিস দিয়ে বেশি সাজানো আছে, মানে তামার জিনিস দিয়ে রং কালারিং করা আছে। আর মোটামুটি 2-5 ভরি সোনা এই ধরনের থাকে। আর ওই সোনার জিপটা ছিল, আর হচ্ছে রূপোর জিনিস কিন্তু জল ধরানো ছিল, সেইগুলো সব হয়েছে। আমার বন্ধু সুকান্ত মল্লিক আমার খবর দেয় যে আমার মন্দিরে সব শেষ হয়ে গেল, সব চুরি হয়ে গেছে। এসে দেখলাম, পৌঁছালাম, এসে দেখলাম সিসিটিভি লাইন, ইলেকট্রিক লাইন যা ছিল সব তার কাটা। সিভিক গার্ড হয়, সিভিক আসে, 2টো করে সিভিক আসে, ছবি তোলে যে আমরা এসছি, দিয়ে চলে যায়। প্রশাসনের ব্যর্থতা। এই মন্দির না, সংলগ্ন কাপসিট মোড় পটি, টোটোর ব্যাটারি থেকে আরম্ভ করে বাইক, সাইকেল, 4 চাকা গাড়ি টায়ার খুলে নিয়েছে আমার গাড়ি। তারপরে আপনার স্টেশনারি দোকান কালকেই হয়েছে, স্টেশনারি দোকানে টিন কেটে ঢুকেছে এই সামনের মোড়ে। এই আরামবাগ থানার ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতার ফলে এই চুরিগুলো হচ্ছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে যারা গার্ডে ছিল তাদেরকে ডেকেছিলাম, তাদের সঙ্গে কথা বললাম। ভিলেজ পুলিশের দায়িত্ব এখন যে আছে গৌতম, বলছে আমি দেখছি, যাচ্ছি, এখন পর্যন্ত আসার সময় হয়নি। আরামবাগ থানায় বড় বড় বাবুদের তো এখন তার তো বিশাল ব্যাপার। মোটামুটি আনুমানিক কতটা কি চুরি হয়েছে বলে মনে হয়? মোটামুটি 5 থেকে 7 ভরি সোনার মতন চুরি হয়েছে, আনুমানিক বেশি হতে পারে, কারণ ভক্তদের দেওয়া জিনিস, মাকে স্বেচ্ছায় যা দান করে। এদিকে একই রাতে কিছুটা দূরে কাপসিট বাজার এলাকাতেও চুরির ঘটনা ঘটে। একটি ইমিটেশন দোকানের অ্যাসবেস্টাসের চাল ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকে বলেই জানান দোকান মালিক। সেখান থেকে নগদ প্রায় 3000 টাকা, কিছু পারফিউম সহ একাধিক দামি সামগ্রী চুরি হয়েছে। বারবার চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবিতে সরব সাধারণ মানুষ। কাল রাতে আমরা 9:30টার সময় করে দোকান বন্ধ করে গিয়েছিলাম। তারপরে মানে ওই রাতের দিকেই চুরিটা হয়েছিল। ক্যাশ টাকা ছিল 3000 টাকার মতো ক্যাশ ছিল। এছাড়াও বিভিন্ন রকম মাল ছিল, ভালো ভালো দামি জিনিস, সেন্ট নিয়ে ফুট চুরি যা ছিল, ভালো ভালো জিনিসগুলো, কোম্পানির মালগুলো, সেগুলো সব নিয়ে চলে গেছে। এসে কি দেখলেন দোকানের কি পরিস্থিতি? দোকানে বলতে আমি সকালের দিকে আসছিলাম, দোকান খোলা হয়নি। বাপি তারপরে এসে দোকানটা খুলে দেখছে না এরকম যে এই চালটা ভেঙেছে। দেখুন, চালটা ভেঙে সব মাল সব চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ক্যাশ টাকা ছিল, ক্যাশটা ওখানটা থেকে, চাবিটা ওইখানেই ছিল, ওখান থেকে ক্যাশ থেকে 3000 টাকা ছিল, সেইখান থেকে নিয়ে গেছে।
আর থানায় জানিয়েছেন? থানায় গিয়েছিলাম, যে জানিয়ে এসেছি, একটা লিখিত ডায়েরি করে এসেছি। তারা আসবে, স্যাররা আসবে, এসে একই রাতে এই আপনাদের এখানে রতনপুর কালী মন্দিরে চুরি, আপনার দোকানে চুরি। হ্যাঁ, কি বলবেন? এখানে কি কোনো গার্ড থাকে না বা কোনো পুলিশের গার্ড ব্যর্থতা? বলতে আগে থেকে পটির গার্ড হতো, এবারে সবাই গার্ড না দেওয়ার কারণে গার্ডটা উঠে গেছে। এছাড়াও সিভিল পুলিশ থাকে, এবার সবসময় সিভিল পুলিশ থাকে না, যেখানে যেমন ডিউটি দেয়। বুঝতে পারবেন কি বলবেন কি, মানে একসাথে দুটো চুরি একটা জায়গার মধ্যে? কি বলবো, একটু পুলিশ প্রশাসনকে বলবো একটু এইসব দিকে দেখতে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বিবাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।